সবুজে ঘেরা এক শান্ত গ্রামের পাশে ছিল একটি ছোট্ট জঙ্গল। সেই জঙ্গলের এক কোণে বাস করত ছোট্ট টুনটুনি পাখি। টুনটুনি ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমতী। সে সারাদিন গাছের ডালে ডালে উড়ে বেড়াত, মিষ্টি গলায় গান গাইত আর ছোট ছোট পোকা ধরে খেত। একই জঙ্গলে থাকত এক চতুর শিয়াল। শিয়ালটি ছিল বেশ ধূর্ত। সে সব সময় ভাবত কিভাবে অন্য প্রাণীদের ফাঁকি দিয়ে খাবার জোগাড় করা যায়। একদিন শিয়ালের চোখে পড়ল টুনটুনি। ছোট্ট পাখিটিকে দেখে তার জিভে জল চলে এলো। সে মনে মনে ভাবল, আজ যদি এই টুনটুনিটাকে ধরতে পারি, তাহলে বেশ ভালো ভোজ হবে। শিয়াল গাছের নিচে গিয়ে মিষ্টি গলায় বলল, ওহে টুনটুনি, তোমার গানের সুর তো অসাধারণ। তুমি কি একটু নিচে নেমে এসে আমাকে গান শোনাবে? আমি তোমার গান খুব পছন্দ করি। টুনটুনি কিন্তু বোকা ছিল না। সে বুঝতে পারল, শিয়ালের মনে অন্য কিছু চলছে। সে ডালের ওপর বসেই বলল, আমি তো এখান থেকেই গান গাইতে পারি। তুমি নিচে বসে শুনো। তারপর সে আরও উঁচু ডালে গিয়ে জোরে জোরে গান গাইতে লাগল। শিয়াল অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু টুনটুনি আর নিচে নামল না। পরদিন শিয়াল আবার নতুন বুদ্ধি করল। সে অসুস্থ হওয়ার ভান করে গাছের নিচে শুয়ে রইল। টুনটুনি উড়ে এসে দেখল শিয়াল চুপচাপ পড়ে আছে। সে একটু দূর থেকে জিজ্ঞেস করল, কি হয়েছে শিয়ালদা? শিয়াল কাতর গলায় বলল, আমি খুব অসুস্থ। অনেক দিন কিছু খাইনি। যদি তুমি একটু কাছে এসে আমার খোঁজ নাও, খুব ভালো লাগত। টুনটুনি এবারও বুঝে গেল। সে বলল, তুমি যদি সত্যিই অসুস্থ হও, তাহলে তোমার চোখ তো বন্ধ থাকবে। কিন্তু আমি দেখছি তোমার এক চোখ একটু খোলা। এ কথা শুনে শিয়াল লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তখন টুনটুনি হেসে বলল, দেখলে তো, তুমি অসুস্থ নও। তুমি আমাকে ধরার ফন্দি করছ। শিয়াল বুঝল, এই ছোট্ট পাখিটাকে ফাঁকি দেওয়া সহজ নয়। সে লজ্জায় সেখান থেকে চলে গেল। এরপর থেকে শিয়াল আর কখনো টুনটুনিকে বিরক্ত করতে সাহস পেল না। আর টুনটুনি আরও সাবধানে থাকতে শিখল। সে বুঝে গেল, নিজের বুদ্ধি আর সতর্ক থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। এই গল্প থেকে আমরা শিখি, আকারে ছোট হলেও বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি থাকলে যে কেউ বড় বিপদকে হার মানাতে